ও বান্দা, গুনাহ করেছো, আমার আল্লাহর কাছে লজ্জিত হইলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। কারণ আমার আল্লাহর মতো দয়ার সাগর কেউ নাই, আমার আল্লাহর মতো মায়ার সাগর দুনিয়াতে আর কেউ নাই। যখন বান্দা গুনার উপর লজ্জিত হবে, আল্লাহ তওবা করতেছি রে মালিক, আয় আল্লাহ গুনাহ করেছি, আমি বড় দুর্বল, আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি। এইভাবে লজ্জিত হইয়া আল্লাহর কাছে যখন দোয়া করবে, 3 নম্বর শর্ত হলো আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করবে, আয় আল্লাহ এখন থেকে খাঁটি দিলে তওবা করতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর বেনামাজি থাকবো না, আর সুদ খাবো না, ঘুষ খাবো না, পরের হক মারিয়া খাইবো না, জুলুম করব না, মিথ্যা বলবো না, গীবত করব না। এইভাবে যদি বান্দা তওবা করে নেয়, আর যদি অন্যের হক থাকে সেই হকটা আদায় করে দেয়, আমার আল্লাহ সাথে সাথে বান্দার তওবা কবুল করে নেয়। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবা করলে খুশি হন কে? আরো জোরে বলেন। রহমতের নবী আমার বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, যুবক, আল্লাহর এক বান্দা মুসাফির রওনা করেছে। আল্লাহর বান্দা তার সফরের একটা বাহন, ওয়া আলাইহি তাআমুন ওয়া শারাব, বাহনের সাথে তার কিছু খাবারও আছে, কিছু পানীয় আছে। বান্দা বাহনটা একটা গাছের সাথে বাঁধিয়া, আল্লাহর বান্দা যুবক ওই খাবার এবং পানি বাহনটা বাঁধিয়া একটা গাছের নিচে ঘুমায়। ঘুম থেকে উঠার পরে আল্লাহর বান্দা তাকায় দেখে তার বাহনটা নাই, তার পানিও নাই, খাবার নাই। এই বান্দা এখন এমন অবস্থায় দাঁড়াইয়া আছে, চাইলে সে তার আবার যেই বাড়ি থেকে আসছে বাড়িতেও যেতে পারবে না, চাইলে তার গন্তব্যেও আবার যেতে পারবে না। মাঝখানে দাঁড়ায় কাঁদছে, কারণ অনেক দূরের রাস্তা, কিভাবে যাবে? হেঁটে হেঁটে যাওয়া সম্ভব হবে না, আবার তার খাবারও নাই, পানিও নাই। ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে তখন ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আল্লাহ তুমি আমার বাহনের ব্যবস্থা করে দাও, পানীয়র ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও। এই বান্দা দোয়া করেছে, শুয়ে আছে। যখন ঘুম থেকে আবার উঠছে, তাকাইয়া দেখে তার সামনে বাহনটা হাজির, ওয়া আলাইহি তাআমুন ওয়া শারাব, ওই খাবারের, ওই বাহনের সাথে খাবারও হাজির, তার পানিও হাজির। তখন আল্লাহর বান্দা আনন্দিত হইয়া আমার মালিক আল্লাহকে বলেছে, আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব।
আল্লাহর বান্দা আনন্দিত হয়ে আল্লাহর গোলাম নিজের রব বলিয়া ফেলেছে। ওরে বান্দা, যদিও আল্লাহকে আল্লাহ বলা দরকার ছিল, আনন্দের কারণে সে বলে ফেলেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি। বান্দা যখন তওবা করে, বান্দা তার বাহন পাইয়া, হারানো বাহন পাইয়া, হারানো খাবার পাইয়া যতটা আনন্দিত হয়, আমার আল্লাহ এর চাইতে আরো বেশি আনন্দিত হয়। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, निको माशुक नकरा हो फर्जिंदजा। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर उसके सफीना, तूफ़ान से निकल जाएगा फिर उसके सफीना। आशिक हो बरादर शहंशाह दो आलम, आशिक हो बरादर शहंशाह दो आलम। मिश्कों से ज़ियादा मुबारक उनका पसीना, मिश्कों से ज़ियादा मुबारक उनका पसीना। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সনাটি শামসুল উলুম ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে এই মহতি মাহফিলের স্বনামধন্য সভাপতি, ঢাকা নবাব বাড়ির স্বনামধন্য খতিব, অত্র এলাকার কৃতি সন্তান ওস্তাজুল আসাতিজা আলহাজ হাফেজ আবু বকর সিদ্দিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা হেদায়েতুল্লাহ নূরী সাহেব, মুফাসসিরে কোরআন সিরাজগঞ্জ। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, হাফেজে কোরআন, তালিবুল ইলম,
আসমানের নিচে জমিনের উপরে যাদের সম্মান সবচাইতে বেশি, এমন একটা দামি প্রতিষ্ঠান শামসুল উলুম মাদ্রাসার মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। আমরা খুশি না বেজার? দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার কিছু মানুষ আছে নাফরমানি করে, তার কাছে নাফরমানিটা কিছুই মনে হয় না। নবীজি বলেন, যারা আল্লাহর নাফরমান ওর কাছে মনে হয় একটা মাছি যেমন ভাবে নাকের সামনে দিয়ে আসা যাওয়া করলে, এই মাছি নিয়ে কারো মাথা ব্যথা কখনো হয় না, কখন আসলো গেল। কিছু মানুষ এমন আছে গুনাহগুলো তার কাছে এত স্বাভাবিক মনে হয়, গুনাহ বিশাল, এত বড় বড় গুনাহ করেও তার কাছে মনে হয় সে মাসুম বাচ্চা, একেবারে মাসুম। কি বলেন, ঠিক না বেঠিক? আর আল্লাহর মুমিন বান্দা, যারা আল্লাহর নেককার বান্দা, তাদের কাছে গুনাহটা এমন মনে হয়, একটা গুনাহ করার পরে নবীজি বলেন যেন তার কাছে মনে হয় সে পাহাড় থেকে পাহাড় তার উপর পড়ে যাবে। একটা গুনাহ করার কারণে পাহাড় তার উপর পড়ে যাবে, এই ভয় আর আতঙ্ক কাজ করে। যদি কোনো মানুষের ভিতরে এই ভয় আর আতঙ্ক কাজ করে, তখন সে গুনাহ করবে কম, যাও করবে সাথে সাথে মাপ চাইবে কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহ কুল্লুকুম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। পয়গম্বর বলেন, তোমরা সবাই গুনাহগার, সবচাইতে উত্তম গুনাহগার যেই বান্দা গুনাহ করার পর আমার আল্লাহর কাছে তওবা করে নেয়। আল্লাহ বলেন, বান্দা তওবা করতে দেরি, আমি আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেই। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল। ঈমানদার আমার আল্লাহর কাছে বড় প্রিয় একটি শব্দ, কারণ সমস্ত ঈমানদার কার বন্ধু? আরো জোরে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মহিলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মহিলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সুহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালা তাআত বেনিয়া। ঈমানদার আমার আল্লাহর কাছে বড় মায়ার শব্দ। আল্লাহ বলেন, ও ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, আল্লাহর কাছে বিশুদ্ধভাবে তওবা করো,
তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা মানে কি? গাভীর ওলান থেকে দুধ দহন করার পর ওই দুধটা যেমন ভাবে গাভীর ওলানে ফেরত দেওয়া যায় না, আল্লাহর কাছে বান্দা এমন ভাবে তাওবা করবে, গুনাহ থেকে এমন ভাবে ফিরে আসবে, ওই গুনার দিকে বান্দা আর কোনোদিন যাবে না। এরে আল্লাহর বান্দা, এই জন্য ওলামায়ে কেরামেরা বলেন তাওবার জন্য কয়েকটা শর্ত, অনেকগুলো শর্ত বানানো যায়। এক নম্বর শর্ত, যেই গুনাহ করেছো গুনাহ ছাড়িয়া দাও। এতদিন পর্যন্ত নামাজ পড়ো নাই, এখন থেকে খাঁটি দিলে তওবা করে নামাজি হয়ে যাও। এতদিন সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অন্যায় করেছো, জুলুম করেছো, মিথ্যা বলেছো, গীবত করেছো, এখন থেকে সে অন্যায় কাজ ছেড়ে দাও। এক নম্বর শর্ত, গুনার কাজ ছেড়ে দাও। দুই নম্বর, গুনার উপর লজ্জিত হও। ও বান্দা, গুনাহ করেছো, আমার আল্লাহর কাছে লজ্জিত হইলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। কারণ আমার আল্লাহর মতো দয়ার সাগর কেউ নাই, আমার আল্লাহর মতো মায়ার সাগর দুনিয়াতে আর কেউ নাই। যখন বান্দা গুনার উপর লজ্জিত হবে, আল্লাহ তওবা করতেছি রে মালিক, আয় আল্লাহ গুনাহ করেছি, আমি বড় দুর্বল, আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি। এইভাবে লজ্জিত হইয়া আল্লাহর কাছে যখন দোয়া করবে, তিন নম্বর শর্ত হলো আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করবে, আয় আল্লাহ এখন থেকে খাঁটি দিলে তওবা করতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর বেনামাজি থাকবো না, আর সুদ খাবো না, ঘুষ খাবো না, পরের হক মারিয়া খাইবো না, জুলুম করব না, মিথ্যা বলবো না, গীবত করব না। এইভাবে যদি বান্দা তওবা করে নেয়, আর যদি অন্যের হক থাকে সেই হকটা আদায় করে দেয়, আমার আল্লাহ সাথে সাথে বান্দার তওবা কবুল করে নেয়। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবা করলে খুশি হন কে? আরো জোরে বলেন। রহমতের নবী আমার বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, যুবক, আল্লাহর এক বান্দা মুসাফির রওনা করেছে। আল্লাহর বান্দা তার সফরের একটা বাহন, ওয়া আলাইহি তাআমুন ওয়া শারাব, বাহনের সাথে তার কিছু খাবারও আছে, কিছু পানীয় আছে। বান্দা বাহনটা একটা গাছের সাথে বাঁধিয়া, আল্লাহর বান্দা যুবক ওই খাবার এবং পানি বাহনটা বাঁধিয়া একটা গাছের নিচে ঘুমায়। ঘুম থেকে উঠার পরে আল্লাহর বান্দা তাকায় দেখে তার বাহনটা নাই, তার পানিও নাই, খাবার নাই। এই বান্দা এখন এমন অবস্থায় দাঁড়াইয়া আছে,
চাইলে সে তার আবার যেই বাড়ি থেকে আসছে বাড়িতেও যেতে পারবে না, চাইলে তার গন্তব্যেও আবার যেতে পারবে না। মাঝখানে দাঁড়ায় কাঁদছে, কারণ অনেক দূরের রাস্তা। কিভাবে যাবে? হেঁটে হেঁটে যাওয়া সম্ভব হবে না। আবার তার খাবারও নাই, পানিও নাই। ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে তখন ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আল্লাহ তুমি আমার বাহনের ব্যবস্থা করে দাও, পানীয়র ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও। এই বান্দা দোয়া করেছে, শুয়ে আছে। যখন ঘুম থেকে আবার উঠছে, তাকাইয়া দেখে তার সামনে বাহনটা হাজির। ওয়া আলাইহি তাআমুন ওয়া শারাব, ওই খাবারের, ওই বাহনের সাথে খাবারও হাজির, তার পানিও হাজির। তখন আল্লাহর বান্দা আনন্দিত হইয়া আমার মালিক আল্লাহকে বলেছে, আনতা আব্দি ওয়া আনা রাব্বুকা, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আল্লাহর বান্দা আনন্দিত হয়ে আল্লাহর গোলাম নিজের রব বলিয়া ফেলেছে। ওরে বান্দা, যদিও আল্লাহকে আল্লাহ বলা দরকার ছিল, আনন্দের কারণে সে বলে ফেলেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি, বান্দা যখন তওবা করে, বান্দা তার বাহন পাইয়া, হারানো বাহন পাইয়া, হারানো খাবার পাইয়া যতটা আনন্দিত হয়, আমার আল্লাহ এর চাইতে আরো বেশি আনন্দিত হয়। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, निकमाशुक नकरा हो फर जिंदजा।